সংবিধানের ভিতরে কোনো মিথ্যা কথা নাই, সিদক, যা বলেছি সব সত্য কথা। বলেন তো এই কোরআনের ভিতরে যিনি কথাগুলো বলেছেন কথাগুলো কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যা বলেন সবগুলো সত্য কথা, আর দুনিয়ার মানুষেরা যা বলে তা 99% মিথ্যা কথা। এই যে নির্বাচনের সময় আসতেছে, বিভিন্ন নেতা বিভিন্ন নেত্রী আপনাদেরকে প্রলোভন দেখাবে, আপনি যদি আমারে নির্বাচিত করেন, আপনি যদি আমারে ভোট দেন, এই ভাঙ্গা রাস্তাটাকে আমি পাকা করে দিব, আপনার বাড়ির পৌরসভার যে রাস্তাটা আছে রাস্তাটা ভাঙ্গা, এই রাস্তাটাকে পাকা করে দিব, চলাফেরার একটা সুযোগ সুবিধা তৈরি করে দিব। আপনার টিনের ঘর আছে, এই টিন দিয়ে পানি পড়ে বৃষ্টির সময়, আপনার টিন গুলোকে উড়িয়ে দিয়ে আমরা ছাদ বানিয়ে একটা ঘর করে দিব। মাগার যখন পৌরসভার মেয়র পাস করলো, মেয়র হয়ে গেল, মেম্বার সাহেব যখন জয়লাভ করলো, এমপি সাহেব যখন পার্লামেন্ট সদস্য হয়ে গেল, এমপির খোঁজ থাকে না, এরপরে মেয়র সাহেবের খোঁজ থাকে না, মেম্বার সাহেবের খোঁজ থাকে না। নির্বাচনের সময় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল তা একটাও বাস্তবায়ন করে না, এমন মিথ্যাবাদী জননেতা আমাদের সমাজে আছে নাকি নাই? আছে। আপনাদের নীলফামারীতে না, আমাদের চুয়াডাঙ্গাতে আছে। রাগডাক করবেন না কেউ, আমি কিন্তু আপনার এলাকার কথা বলতেছি না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না আমি এমন কথা বলি না, যাও বলি সব সত্য কথা, কোনো মিথ্যা কথা নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'আদলা, এবং এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে দিয়েছি, আদলা ইনসাফ প্রতিষ্ঠিত করে দিয়েছি। দুইটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও বলেছি সব সত্য কথা। দুই নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইনসাফ করেছি, ইনসাফ করেছি, কোনো মানুষের প্রতি জুলুম করি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটি সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিলেন, আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন তো প্রিয় ভাইয়েরা আমার, ১৫০০ বছরের ভিতরে এই কোরআনুল কারীমের ৬৬৬৬টি আয়াত, একটা আয়াতও কি আজ পর্যন্ত রদবদল হয়েছে? একটা আয়াতের কথা আমরা বাদ দিয়ে দিলাম, একটা হরফ কি রদবদল হয়েছে? হয় নাই। কারণ এটা আল্লাহর কিতাব, আর দুনিয়ার মানুষের সংবিধান, মানুষ রচিত সংবিধান ৭১ সাল থেকে ২০২৫ সাল, রানিং ৫৫টা বছরের ভিতরে। বলেন তো প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশের সংবিধানও কি একবার রদবদল হয়েছে নাকি হয় নাই? অসংখ্যবার। যখন যেই সরকার আসে তখন তাদের নিজেদের মতো করে সংবিধানটাকে তারা লিপিবদ্ধ করে, আমার সুবিধা মতো আমি সংবিধানটাকে বানিয়ে নিলাম। এরাম আছে না নাই? বিশেষ করে ২০০৮ সাল থেকে নিয়ে ২০২৪ সালের আগ পর্যন্ত এই ১৫টা বৎসরের ভিতরে সংবিধানটাকে বিগত স্বৈরা শাসক তার মনের মতো করে ইসলামপন্থীদেরকে কোন ভাষা করে রাখার জন্য, ইসলামপন্থীদেরকে অপমান অবদস্ত করার জন্য, ইসলামপন্থীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার জন্য সংবিধানটাকে তার মনের মতো করে সাজিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানব রচিত সংবিধানের ভিতরে পরিবর্তন আসতে পারে। ব্যক্তিগত অভিমত, নিজের সুযোগ সুবিধাগুলোকে ধারণ করার জন্য, লালন করার জন্য তার ভিতরে প্রবেশ করানো যেতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব বিশ্ব মানবতার জন্য নাজিল করলাম,
যেই কিতাবটির ভিতরে কোনো ভুল ঢোকানোর কোনো সম্ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্রে বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। দুনিয়ার সমস্ত মানুষগুলো তারা যদি ডানে থেকে বামে থেকে সামনে থেকে পিছন থেকে উপর থেকে নিচ থেকে এই কুরআনুল কারীমের ভিতরে ব্যক্তিগত কোনো কথা ঢোকানোর জন্য আমৃত্যু চেষ্টা করে, তারা ব্যর্থ হবে। কোরআনের ভিতরে কোনো ব্যক্তিগত কথা ঢোকানোর কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ। প্রিয় ভাইয়েরা আমার, কারণ কোরআন নাজিল করেছে আল্লাহ, এটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। এজন্য কুরআনুল কারীমের সূরাতুন নাহলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন নাজিল করেছি আমি আল্লাহ, এটার সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষের হাতে ছেড়ে দেই নাই। এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি এটার হেফাজতের দায়িত্ব না নিতেন, পৃথিবীতে এমন কোন নজির আপনারা দেখাইতে পারবেন না, এমন কোন প্রমাণ আপনারা দেখাইতে পারবেন না যে কিতাব বুকে ধারণ করার কারণে, লালন করার কারণে জীবন দিবে, রক্ত দিবে, কিন্তু সেই কিতাবের অপমান সহ্য করতে পারবে না, এমন কোন কিতাব পৃথিবীতে নাই। কিন্তু অসংখ্য প্রমাণ দেখাইতে পারবো যে কোরআন বুকে ধারণ করার কারণে, লালন করার কারণে ফাঁসির কাষ্টে পর্যন্ত ঝরে, কিন্তু জালিমের কাছে তারা মাথা নত করতে জানে না। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে প্রিয় ভাইয়ের আমার, এই আল কোরআনকে পার্লামেন্টে নেওয়ার দরকার আছে নাকি নেই? আছে নাকি নেই? নিতে পারবেন তো ইনশাআল্লাহ? অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিলকৃত আয়াতের ভিতরে ঢুকবো প্রিয় ভাইয়ের আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দায়িত্বটা কি দিলেন? এটা এমন একখানা কিতাব, মুমিনদের সম্মুখে যদি তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পাবে। পক্ষান্তরে কিতাব যদি কাফির, বেঈমান, মুশরিক, মুনাফিকদের সম্মুখে তেলাওয়াত করা হয়, তাদের শয়তানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে নাকি নাই? এখন আপনারা এখানে যারা বসা আছেন, মুমিন না মুনাফিক? কথা বলেন। পিছনের ভাইরা বলেন, মুমিন নাকি মুনাফিক? সকলে মুমিন তো? দেখেন কে উঠে যায়। এই কথা শোনার পরে দেখেন কে উঠে যায়। যে উঠে ওরে হাত ধরে টেনে বসিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তবে যদি জরুরতের কথা বলে ছেড়ে দিবেন, নইলে আবার জায়গা মানে কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে না? প্রিয় ভাইয়েরা আমার, এটা এমন একখানা কিতাব, মুমিনদের সম্মুখে তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে। যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারদের, মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। আর কাফেরদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হবে, ওদের শয়তানি বৃদ্ধি পেয়ে যাবে। আমাদের আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের দাওয়াত দেওয়া যখন তিনি শুরু করলেন, তৎকালীন সময়ের কাফেরেরা কোরআনুল কারীমের দাওয়াত পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীকে অত্যন্ত ভালোবাসতো। আলামিন সাদিক বলে তারা আহ্বান করত, ডাকত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন,
সর্বপ্রথম তার পরিবার থেকে তার আপন চাচা আবুল হাবের পক্ষ থেকে বাধা এসেছিল নাকি আসে নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ের সমস্ত কাফেরদেরকে তিনি ডাকলেন, দাওয়াত করলেন, খাওয়াইলেন। খাওয়ানোর পরে ডাক দিয়ে বলতেছেন, চাচা আমার ব্যাপার আপনাদের ব্যক্তিগত অভিমত কি? মক্কার সমস্ত কাফেরেরা ডাক দিয়ে বলল, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সত্যবাদী দুনিয়ার বুকে দ্বিতীয়টা নাই। চাচা বলো তো দেখি, আমি কি আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছি? সমস্ত কাফেরেরা ডাক দিয়ে বলল, না না না, তুমি আলামিন as-সাদিক, তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, সেটাই যদি হয়, আমি যদি এমন কথা বলি পাহাড়ের অপর পাশ থেকে তোমাদের বিপরীত শক্তি তোমাদের প্রতি এখন জুলুম করবে, আক্রমণ করবে, এটাকে তোমরা বিশ্বাস করবে? কাফেরের এক বাক্যে ডাক দিয়ে বলল, যেহেতু তুমি মিথ্যা কথা বলো নাই, এটাও আমরা বিশ্বাস করব। আল্লাহ পয়গম্বর চাচা আবুল আহাবকে ডাক দিয়ে বললেন, ও চাচা, আমার প্রতি যদি আপনার এতটাই বিশ্বাস হয়, আমার প্রতি যদি আপনি এতটাই ভালোবাসেন, তাহলে আপনি জবান ছেড়ে আমার সাথে পড়ে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন বললেন, তাফসীরে মুফাসসিরিন কেরাম বলছেন, সূরা আল-আহজাবের তাফসীরটা পড়বেন, শানে নুজুলটা পড়বেন। আবুল আহাব বাম হাতটা পিছনের দিকে টান টান করলো, একখানা পাথর উঠিয়ে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক বরাবর নিক্ষেপ করবে, আর ডাক দিয়ে বলছে, তোর সমস্ত সফলতা ধ্বংস হয়ে যাক, তোর হাতগুলো ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বেদনা বিধুর হয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী তুমি কেন মন খারাপ করো? তুমি কেন মন খারাপ করো? আমি আছি না তোমার সাথে? ওরা তোমার সফলতাকে গুলোকে ব্যর্থতায় রূপান্তরিত করতে চায়, আর আমি আল্লাহ তাআলা ওর দুই হাতকে ধ্বংস কামনা করছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার।